ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর সংরক্ষিত বনে রোপণ করা হচ্ছে সরকারিভাবে নিষিদ্ধ আকাশমণি গাছের চারা। সুফলা বনায়নের আওতায় 50 একর জমিতে অন্যান্য গাছের পাশাপাশি এই ক্ষতিকর প্রজাতির গাছ রোপণ করছে বন বিভাগ নিজেই। স্থানীয় উপকারভোগীদের অভিযোগ, তাদের দিয়ে অন্যান্য গাছের চারার সাথে নিষিদ্ধ আকাশমণি গাছের চারা রোপণে বাধ্য করছে বন বিভাগ। কথা না শুনলে তাদের বনের জমি থেকে উচ্ছেদের ভয় দেখানো হচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা আসলে পাহাড়ি অঞ্চলের মানুষ, তো এখানে আকাশমণি গাছটা তো এমনি পরিবেশের জন্য খুব ক্ষতিকারক। তো আমাদের এখানে ফল ফলান্তি বা অন্য সকল আছে ঔষধীয় গাছগুলো আছে, এগুলো লাগানো প্রয়োজন। এগুলো তো সরেজমিনে সন্তোষপুর বিভাগের নার্সারিতে গিয়ে 50 থেকে 60 হাজার নিষিদ্ধ আকাশমণির চারার দেখা মেলে। এক উপকারভোগী জানান, বন বিভাগের প্লটে চারা রোপণ পাতলা হয়েছে বলে তাকে 2 শতাধিক চারা ঘন করে লাগাতে বলেছে বন বিভাগ। এই বিষয়ে সন্তোষপুর সংরক্ষিত বনের বনবিট কর্মকর্তা এমদাদুল হক জানান, সরকারিভাবে নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণে বন বিভাগ থেকে তাদেরকে কোনো চিঠি দেওয়া হয়নি। আকাশমণির চারা রোপণ প্রসঙ্গে তিনি বলেন, চারাগুলো এমনিতেই হয়েছে, তারা কেবল খুঁটি দিয়ে দিয়েছে। এদিকে সরকারিভাবে নিষিদ্ধ গাছের চারার তালিকা সংগ্রহ ও ক্ষতিপূরণ দিয়ে ধ্বংসের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, এই অর্থ বছরে 30,612টি নিষিদ্ধ গাছের চারা ভর্তুকি দিয়ে ধ্বংস করা হয়েছে। এই উপজেলায় 21টি অনুমোদিত নার্সারিতে নিষিদ্ধ গাছের চারা রয়েছে 1,69,625টি। অর্থ বরাদ্দ সাপেক্ষে বাকি চারা ধ্বংস করা হবে। নিষিদ্ধ চারা রোপণ বিষয়ে উপজেলা বন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত গাছের চারা লাগানোর কোনো সুযোগ নেই, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.